গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম সমাজ ব্লগ থেকে। আজকে নিয়ে এসেছি ডেইলি ব্লগ। এটা হচ্ছে খুব চটজলদি রান্নার জন্য কিভাবে হয় সেটা দেখে নিন। বর অফিস যাবে, কি করব তাড়াহুড়া ছিল। বাটা মাছটাকে আমি ভেজে নিলাম, খুব হালকা তেলে আমি রান্না করি, তোমাদের বলেছি আগেও। এর মধ্যে একটু কালো মাছটা যেই ভাজা হয়ে যাবে, এর মধ্যেই আমি পাশেই কালো জিরা ফোড়নও দিয়ে দেবো। দেওয়ার পরে ওই সর্ষে বাটাটা গুলিয়ে রেখেছিলাম, লঙ্কা আর দিয়ে নুন আর একটু মিষ্টি দিয়ে সেটাও দিয়ে দিলাম। দিয়ে ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে রেডি হয়ে গেল। দারুণ হয় এটা খেতে। চটজলদি রান্নার জন্য আমার ব্লগগুলো দেখতে পারো, খুবই চটজলদি রান্না করি। তার সাথে উচ্ছে ভাজা, আমার বর কিন্তু খেতে খুব ভালোবাসে। এই উচ্ছে ভাজা আমি করে দিলাম একটুখানি নুন আর একটু হলুদ ছিটিয়ে। ব্যাস হয়ে গেল আমার বরের খাওয়া। খেয়ে অফিস চলে গেছে। দেখো কত সুন্দরভাবে, খুব দারুণ লাগে খেতে। ভাত দিয়ে খাওয়া হয়ে গেছে আমার বরে। তোমরা কিন্তু ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো এবং লাইক বাটনটা একটু প্রেস করে দিও। সাথে মোগলাই করেছিলাম টিফিনের জন্য। মোগলাইটাকে আমি ময়দাটাকে ছেনে নিয়েছি ময়াম ছাড়াই, বড় বড় করে লাচি করে একটু বেলে নিতে হবে। তার সাথে ডিম ফেটিয়ে নিচ্ছি নুন আর একটু হলুদ দিয়ে, আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, তার সাথে একটু গোলমরিচ দিয়ে দিয়েছি। দিয়ে এবার যেটা আমি বেলে রেখেছিলাম ময়দাটা, সেটা দেখো দিয়ে দিলাম চাটুতে। খুব ভালো একটা মোগলাই পরোটা আমি বানাচ্ছি, এগ এগ মোগলাই পরোটা। তোমরা একটু দেখে নাও, তোমাদেরও সুবিধা হবে টিফিনে দিতে। ছেলে মেয়ে বর এদের টিফিনে দিতে বা নিজেদের খেতেও কিন্তু খুবই ভালো লাগে। লোক আসলেও চটজলদি করে দিতে পারবে। মোগলাইটাকে এক পিঠ যখন হালকা করে ভাজা হয়ে যাবে, কোনো তেল দেবেন না, খালি চাটুতেই, তারপরেই উল্টে দিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কার গোলমরিচের গুলো। তারপরে ডিমটাও ফেটিয়ে দিয়ে দিলাম। একটা ডিম দিয়ে দুটোও হয়, আবার একটা ডিম দিয়ে কিন্তু আমি দুটোও হয়, আবার একটা ডিম দিয়ে একটাও হয়। দেখো দিয়ে দিলাম, দিয়ে ত্রিকোণভাবে এটা ভাজ করে নিতে হবে। তারপরে একটু হালকা করে তেল দিলেই এটা কিন্তু রেডি হয়ে যাবে মোগলাই পরোটা। দেখো কত সুন্দর দেখতেও হয়, খেতে কিন্তু আরও ভালো হয়। তোমাদের ভালো লাগলে কিন্তু কমেন্ট করো এবং বেল আইকনটা একটু প্রেস করে দিও। দেখো আগে খুন্তি দিয়ে আমি একটু এদিক ওদিক করে নাড়িয়ে নিচ্ছি, এটা লেগে আছে। তার ফলে উল্টে দিলেই দেখো কত সুন্দর একটা মোগলাই পাউডার রেডি হয়ে যাবে। সস দিয়ে পরিবেশন করলেই খাওয়া হয়ে যাবে মোগলাই পরোটা। তোমাদের সুবিধার জন্য আরেকটা আমি করে দেখাচ্ছি। দেখো এক পিঠ কিন্তু চাটুতে ভেজে নিয়ে তেলে দেবেন না, এমনি খালি চাটুতেই ভাজতে হবে। এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে দিয়ে ডিম ফেটানো আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি গোলমরিচ দিয়ে এটা ত্রিকোণভাবে ভাজ করতে হবে। দেখুন আরেকবার দেখিয়ে দিচ্ছি। দুটো একই রকমভাবে কোনাকুনি করে আরেকটা দিক এইভাবে দিয়ে তারপরে একটু তেল দিয়ে উল্টে দিলেই এক পিঠ হয়ে যায়। এক পিঠ যখন হয়ে যাবে তেল দেওয়ার পরে তখন উল্টে দিয়ে আরেক পিঠ করলেই রেডি হয়ে যাবে এগ মোগলাই পরোটা। এই ব্লগে কিন্তু অনেক রেসিপি দিচ্ছি, অনেক রেসিপি দেওয়া হয়, তোমাদের নিশ্চয়ই সুবিধা হবে। একটু যা রান্নাবান্না হয় সবই দেখানো হয় ব্লগে আমার। দেখো মোগলাই পরোটাগুলো কত সুন্দর হয়েছে। সার্ভ করছি সস দিয়ে, আর ডেকোরেশনের জন্য একটু ধনেপাতা দিয়েছি। তোমরাও কিন্তু এইভাবে কোনো বন্ধু আসলে বা কোনো আত্মীয় স্বজন আসলে খাওয়াতে পারো।